ব্লগ তৈরি করতেছি। আমি কখনো ব্লগ এর আগে তৈরি করি নাই। এই যে আপনাদেরকে দেখাবো, এই যে এখানে মনে করেন যে সুন্দর জায়গা, এই ভিতরে মনে করেন এই যে সুন্দর সুন্দর গাছ আছে, এই যে গাছপালা আছে, আবার এই শাকসবজি আছে, সুন্দর পদা আছে, এই যে বাগান, ফুল বাগান আছে। এই পাশ থেকে আমরা পাট শাক তুললাম, মাত্র কে জানি লাগাইছে, আমি তুললাম পাট শাক। আর এই যে পাট শাক, সুন্দর গাছ, এই যে সুন্দর গাছ আমাদেরকে ছায়া দেয়, ফল দেয়, আরও অনেক শান্তি আছে গাছের মধ্যে। মনে করেন যে শহরের মানুষ এসি লাগায়, এসি চাইতে মনে করেন যে যদি সবাই একটা করে গাছ লাগাইতো তাহলে আর বেশি শান্তি পাইতাম আমরা, গরিবরাও শান্তি পাইতাম, ধনীদের পাশাপাশি গরিবরাও শান্তি পাইতাম। এসিতে তো শুধু ধনীরাই শান্তি পায়, যাদের মনে করেন যে ইনকাম করার সামর্থ্য আছে তারাই শান্তি পায়, কিন্তু একটা গাছ লাগাইলে ধনী গরিব সবাই আমরা শান্তি পাইতাম। এই যে এখানে পাট শাক আছে, দেখছেন, এই যে মাছ শাক, আপনাদের দেখায় পাট শাক, সুন্দর পাট শাক আছে। এই যে দুটো সিম গাছ আছে, সিমের গাছ আছে, সিম ধরে নাই, এই যে সিম গাছ। এই যে আবার পেঁপে গাছ আছে, এই যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, পেঁপে গাছ আছে। এই হচ্ছে মনে করেন যে অবস্থা আমাদের দেশে মনে করেন আছে, কিন্তু বাংলাদেশ টিম জিতছে, হারতে আজকে জিতছে। তারপরেও গর্বের বিষয়, আসলে আমরা এটা নিয়ে গর্ব করি, অনেক বেশি গর্ব করি। মনে করেন গর্বে আমরা অনেক সময় অনেক কিছু হয়ে যায়। ওই যে আপনাদেরকে দেখাম, পেঁপে হয়েছে, পেঁপে দেখামো মনে করেন। এই যে ধুন্দুল দেখাইতেছে অনেক, ধুন্দুল দেখছেন, এই যে ধুন্দুল দেখেন, পেঁপে গাছ দেখেন, বড় গাছ দেখেন, ঢেঁড়স দেখেন, ধুন্দুল হয়েছে, পাট শাক হয়েছে। মনে করেন যে আপনারাও এরকম পাশে খালি জায়গা পাইলে এই যে আমার মতো এরকম চাষ করতে পারেন, সবজি খাইতে পারবেন। এটা যদিও এই যে পাশেগুলো আমি লাগাই নেই, এটা অন্যজনে লাগাইছে। দেখছেন এই যে ঢেঁড়সের ফুল আসছে, সুন্দর ফুল, হ্যাঁ, ঢেঁড়সের সুন্দর ফুল আইছে। আর এই যে মাদ্রাসা, এটা মাদ্রাসা, মাদ্রাসা, এটা মসজিদ মাদ্রাসা, বুঝছেন। ওই যে ওইটাও মাদ্রাসা, যে দেখতেছেন এটাও মাদ্রাসা। আর এই যে বিল্ডিং হইতেছে, এখানে কাজ চলতেছে, কনস্ট্রাকশনের, মহিলাগুলো সব এখানে ফেলাইছে। আমরা যে বাসায় ভাড়া থাকি এটা বাড়িওয়ালার জায়গায়, আমাদের অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। এই যে ইটগুলো দিক আছে, এগুলো পরে কাজে লাগাইছে। আর আমি আপনাদেরকে দেখাবো কলমি শাক, যে দেখছেন কি সুন্দর শাক, এগুলো মনে করেন যে খাওয়া যাবে, ঠিক আছে, এগুলো খাওয়ার জন্য পারফেক্ট শাক। এখন আমরা এখন পাট শাক তুলবো, বুঝছেন, পাট শাক তুলবো, আপনাদেরকে পাট শাক তোলা দেখাইতেছি। দেখেন পাট শাক তুলতেছি। মনে করেন যে এই পাট শাক অনেক উপকারী। আমি আপনাদেরকে দেখাইতেছি, পাট শাক তুলা দেখাইতেছি, বুঝছেন। এই যে আমি পাট শাক তুলতেছি, পাট শাক অনেক আগে আমি পাট শাক খাইতে পারতাম না, তিতা লাগতো, কিন্তু এখন আমার ফেভারিট হয়ে গেছে। এরকমই মানুষ অভ্যাসে দাস, মানুষ অভ্যাস করলে অনেক কিছুই পারে। যেমনটা আমিও এখানকার মনে করেন যে পাট শাক দেখলে না কিনা পারি না, পাট শাক, কলমি শাক এসব এখন কিনি আমিও। আগে আমার মনে হয়তো এগুলো তিতা জাতীয় জিনিস, এগুলো খাওয়া যাইব না, কিন্তু এখন আমি এগুলা আসলে বেশি খাই। এই যে পাট শাক তুলতেছি আমি, এই যে পাট শাক তুললাম, পাট শাক, এই যে পাট শাক, বুঝছেন, সুন্দর পাট শাক আছে। এই যে এদিকে আছে আরো পাট শাক, এদিকে তুলবো, বুঝছেন। এই দেখছেন কি সুন্দর পাট শাক, 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 অনেক তুলছি। এটা দেখছেন পাট শাক তুলছি আমি, পাট শাকগুলো অনেক সুন্দর তরতাজা পাট শাক, ঠিক আছে। আপনারাও
আপনারা যাদের যাদের খাইতে মন চায় কমেন্ট করে বললেন, আমি পাঠিয়ে দেবো এখান থেকে। আমার অনেক পাট শাক আছে এদিকে, বিক্রি করি না বুঝছেন, টাকা পয়সার মানুষ তো, বড় লোক মানুষ আমি, গরিব ঘরের বড় লোক মানুষ। এই যে একটা পেয়ারা গাছ আছে, জাম গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ আছে, ঠিক আছে। এখন আমি আপনাদের আরেকটা জায়গায় নিয়ে যাব, এখানে অনেক পাট শাক আছে, অনেক অনেক পাট শাক আছে, অনেক পাট শাক, কিন্তু জায়গাটা সেন্সিটিভ জায়গা। এই যে দেখছেন কি পরিমাণ পাট শাক, এদিকে দেখেন, এই যে পাট শাক তুলতেছি, আপনারা দেখেন, পাট শাক মনে করেন